আমি হচ্ছে আমার চ্যানেল নাকি হ্যাক করে দেবে, স্ক্রিনশট দেখিয়ে দেবো প্রোফাইল পিকটা। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, ভগবান বন্ধুরা তোমাদের সামনে একটা কথা বলতে এসলাম। আজকে বেশি একটা বড় ভিডিও করব না, জাস্ট কিছু কথা বলবো তোমাদের সাথে। যেটা হচ্ছে আমার পেছনে একটা মানুষ এইভাবে পড়ে গেছে, কি বলবো তোমাদের, ঠিক আছে? তো যারা আমার আমার কথাটা বুঝতে পারছো তারা একটু মন দিয়ে শোনো, কেন কিসের জন্য। আজকে ভাবছিলাম ব্লগ দেবো, বাট দুপুরের পর থেকে আমার মাইন্ড পুরো অফ হয়ে গেছে। আমি দুপুরবেলা লাইভ ভিডিও করতে এসেছিলাম, তখন আমাকে একজন লাইভে কমেন্ট করেছে, কি লাইভে লাস্ট, ঠিক আছে? সেটা হচ্ছে আমার মানে আমার প্রোফাইলে আমার পিক নাম হচ্ছে কল্যাণী ব্লগ, মানে আমার চ্যানেলে যেরকম নাম সেরকম নাম দিয়েছে, কিন্তু প্রোফাইল পিকটা আমার রিসেন্ট আমি লাল একটা নাইটি পরে একটা ব্লগ ছেড়েছিলাম, সেই ব্লগ থেকে পিকটা নেওয়া, ঠিক আছে? তো আমি দেখো তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, আমি আমার নর্মাল আমার জীবনযাপন আমি তোমাদের সাথে শেয়ার করি, তাতে তোমাদের যাদের ভালো লাগে তারা আমার পাশে আছো, আর যাদের ভালো না লাগে তারা চলে যাচ্ছ। সেটাতে আমি কাউকে ফোর্সফুলি আমার ভিডিওগুলো দেখাচ্ছি না, আমি যেমন ভিডিও করি, ঠিক আছে? আমি যেমন ভিডিও করি, যেমন পারি তেমনভাবে ভিডিও করে আজ 2-3 বছর ধরে ইউটিউবে কাজ করছি, ঠিক আছে? কিন্তু সে আমার পিছনে এইভাবে পড়ে গেছে, সে দুপুরের পর থেকে আমাকে ইনস্টাতে গিয়ে মেসেজ করে করে মাথা খারাপ করে দিচ্ছে। এত বাজে বাজে মেসেজ করছে, আমাকে হুমকি দিচ্ছে। আমি হচ্ছে আমার চ্যানেল নাকি হ্যাক করে দেবে, তোকে শরীর দেখিয়ে ভিডিও করতে কে বলেছে? তো আমার ইচ্ছা, আমি বাড়ি থেকে পারমিশন পাই তাই আমি ভিডিও করি, আমার বরের সাপোর্ট আছে তাই আমি ভিডিও করি। আজ 2-3 বছর ধরে আমি ভিডিও করি, ঠিক আছে? তাহলে তোমাদের কি অসুবিধা বলো? তোমাকে তো না আমি চিনি না, জানি না, কিছুই তো জানি না। আমি নর্মাল একটা মানুষ, আমি ডেলি লাইফস্টাইল শেয়ার করি, আমার জীবনের যা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার পেছনে এইভাবে হাত ধুয়ে পড়ার মানেটা কি? আমি তোমাদের সাথে স্ক্রিনশট দেখিয়ে দেবো প্রোফাইল পিকটা, আর আমাকে কি কি মেসেজ করেছে টুকটাক আমি স্ক্রিনশট মেরে মেরে রেখেছি। তো তোমাকে হাত জোর করে বলছি, ভাই হোক দিদি হোক যাই হও, তুমি যেমন যাই হও না কেন, তুমি আমার পেছনে খালি খালি কেন পড়েছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তোমার কি সর্বনাশটা করেছি যে তুমি আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছো? আমাকে ভয় দেখাচ্ছে আমার হচ্ছে চ্যানেল হ্যাক করে নেবে। তো তুমি যদি তোমার ক্ষমতা থাকে হ্যাক করে নাও, কিন্তু মানুষের মাথায় বাড়ি দিয়ে কখনো ভালো থাকতে পারবে না। ভগবান উপরে আছে, সবাই সব কিছু দেখছে হচ্ছে। আমি তোমাদের যদি ক্ষতি করতাম তাহলে তুমি আমার মাথায় বাড়ি দিয়ে আমার চ্যানেল হ্যাক করে নিতে পারতে, তাহলে ভগবান আমাকেও শাস্তি দিত, ঠিক আছে? আমি তো তোমাকে চিনিও না, জানিও না, আমি তোমাকে কি বলেছি না কিছু করেছি? তুমি আমার পেছনে হাত ধুয়ে কেন পড়ে আছো? আমি কি সর্বনাশ করলাম তোমার? আমি তো তোমাকে চিনিও না গো। তো এত বড় সর্বনাশ আমার করো না। দেখো আমি অত ঝামেলার মধ্যে ঢুকতে চাই না। আজকাল অনেক রকম কিছু করা যায়, কিন্তু আমি চাই না। আমি তোমাকে ভালো করে বলছি, তুমি আমার পিছনে প্লিজ লেগো না। তুমি তোমার মতন জীবনযাপন করো, আমি আমার মতন জীবনযাপন করছি। তুমি আমার প্রোফাইলে আমার পিকটা রেখেছো, প্লিজ পিকটা সরিয়ে দাও। তোমার পিক রাখো, রেখে তুমি তোমার মতন করে ভিডিও করো, ঠিক আছে? আমার তাতেও কোনো প্রবলেম নাই, তুমি তোমার মতন করে ভিডিও করো। তুমি যদি আমার সাপোর্ট চাও তাহলে আমি অবশ্যই তোমাকে সাপোর্ট করব। আমি বলছি না যে আমি তোমাকে সাপোর্ট করব না। আর তো আমাকে বারবার করে ইনস্টাতে মেসেজ করে করে এত বিরক্ত করছে কি বলবো তোমাদের। তো যাই হোক, তোমার যদি ইউটিউবে ভিডিও করার ইচ্ছা হয়, তুমি নতুন একটা চ্যানেল খোলো, খুলে আমাকে বলো যে বৌদি সাপোর্ট করা। আমি আমার ভিউয়ার্সদের কাছে বলবো, তোমাকে অবশ্যই সাপোর্ট করবে। তুমি যদি ভালো ভালো ভিডিও দাও অবশ্যই সাপোর্ট করবে। কিন্তু তুমি আমার প্রোফাইল পিক নিয়ে, আমার নাম নিয়ে চ্যানেলটাকে খুলে কেন এভাবে আমার পিছনে পড়ে আছো বলো? একটা চ্যানেল দাঁড় করাতে না, যারা ইউটিউবে ভিডিও করে তাদের কাছে একটু শুনে দেখো, যদি আশেপাশে তোমার কেউ ইউটিউবে ভিডিও করে, একটা চ্যানেল দাঁড় করাতে গেলে তার কতটা পরিমাণে কষ্ট হয়, এটুক তো বোঝো। তোমাদেরকে আর কি বলবো? তো তোমাকে আমি রিকোয়েস্ট করছি, ভাই হও দিদি হও যে যাই হও না কেন, সম্মান দিয়ে রিকোয়েস্ট করছি, তুমি তোমার মতন জীবনযাপন করো, আমাকে আমার মতনভাবে বাঁচতে দাও। আমি যেইভাবে ভিডিও করি, যদি তোমার আমার ভিডিও ভালো লাগে না, দেখতে হবে না, ঠিক আছে? তোমার আমাকে পছন্দ হয় না, আমাকেও দেখতে হবে না, কিন্তু আমার পেছনে কেন লেগেছো? আমি তো তোমার কিচ্ছুই করিনি না, তোমাকে আমি চিনি না, জানি না, কিছুই তো জানি না গো। তুমি কেন শুধু শুধু আমার পেছনে পড়ে আছো? তার থেকে তুমি তোমার সময়টা অন্য জায়গায় দাও। যদি তোমার চ্যানেল খোলার ইচ্ছা থাকে, একটা নতুন চ্যানেল খোলো। আমাদের সাপোর্ট দরকার, আমি তোমাকে সাপোর্ট করব, অবশ্যই সাপোর্ট করব, কিন্তু এইভাবে পেছনে লেগো না। আর সত্যি কথা বলতে আজকাল অনেক কিছু করা যায়, ঠিক আছে? সাইবারে ক্রাইমে কেস করার হুমকি আমি কিছুই বলছি না। আমার ইচ্ছা নাই, আমার কারোর মাথায় বাড়ি দিয়ে সর্বনাশ করে আমার খাওয়ার ইচ্ছা নেই। আমি কষ্ট করে খাবো, তাও লাভ আছে। আমি অনেক
অনেক এই যে ইউটিউবে ভিডিও ছেড়ে প্রচুর কথা শুনি গো, প্রচুর কথা শুনি। তাও তো কথা শুনেও ভিডিওগুলো করছি, সেটা তো আমার মেন্টালিটি, তাই না? তা আমি অনেক কথা শুনে আজকে ইউটিউব চ্যানেলটা দাঁড় করানোর চেষ্টা করছি, স্বামীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, সংসারের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারপরে যদি পেছন থেকে এইভাবে বাজ দিতে থাকো তোমরা, তাহলে আমি কি করে দাঁড়াবো বলো? তো প্লিজ এরকম করো না, প্লিজ প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। ভগবান আছে উপরে, ভগবানের উপরে ভরসা রাখো। তোমার যদি চ্যানেল দাঁড় করানোর ইচ্ছা হয়, তুমি নতুন একটা চ্যানেল খুলে আমাদের সাপোর্ট নাও, আমি তোমাকে সাপোর্ট করব, আমার ভিউয়ার্সরা তোমাকে সাপোর্ট করবে, আমি বলছি তোমাকে, হয়েছে? তাও প্লিজ আমার পেছনে লেগো না, ঠিক আছে? ভাই বা হোক, বোন বা হোক, বা দিদিভাই হোক, যেই হও না কেন, রিকোয়েস্ট করে বলছি এই বোনটার বা এই বৌদিটার কথা একটুখানি ভেবে চিন্তে তারপরে তুমি রিপ্লাই দিও। আমি জানি তুমি আমার ভিডিওটা দেখবে, আমি ভালো করে বুঝিয়ে বলছি। তো প্লিজ লাগতে এসো না। আমাকে ইনস্টাতে সন্ধ্যার সময় মেসেজ করেছে, কি কি টাইপের একটা ভাষা যেন বলে, সঠিক সব ভাষাগুলো আমি ভালো করে বুঝতেও পারছি না। তো প্লিজ ওরকম করো না। আমি জানি তুমি আমার ভিডিওটা ছাড়লেই দেখবে, তোমাকে স্পেশালভাবে রিকোয়েস্ট করছি, প্লিজ এরকম করো না, ঠিক আছে? তো ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে শুধু একটু ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওটা করা ছিল আমার। তো ভালো থাকো, আর এরকম লোকের সর্বনাশ করতে গিয়েও না, ভগবান আছে মাথার উপরে, এই জিনিসটা একটু হলেও ভাবো, ঠিক আছে? এত সর্বনাশ করলে কোনোদিন কারোর ভালো হয় না গো। নিজের নিজের মতো করে চলো, নিজের জীবনটাকে খুব সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করো, আর আমাদের মতন জীবনযাপন করতে দাও। তো চলো, ভালো থাকো, বাই।